বেশ কিছু প্রকারের মানুষ আছে, আল্লাহ পাক সেদিন তাদের উপর রাগান্বিত থাকবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে মুশরিক, যারা শিরকের মধ্যে নিমজ্জিত। যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন, অন্য কেউ দিতে পারে এটা মনে করা মারাত্মক ধরনের শিরক। শিরকটা এত মারাত্মক, আখফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকার চাইতে ছোট। কালো একটা অন্ধকার রজনীতে অন্ধকার একটা পিপিলিকা একটা কালো পাহাড়ের ভিতরে যদি বসে থাকে, এটার উপরে পা পড়া যেমনটা সহজ, শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া এর চাইতে বেশি সহজ। আমাদের এখন সময়ে এমন অধিকাংশ মানুষই নানাভাবে শিরকের ভিতরে নিমজ্জিত আছে। যেমন আমি একটা পোশাক পরলাম, আজকে একটা পাঞ্জাবি পরলাম, একটা ঘড়ি পরলাম, একটা আংটি পরলাম। উদ্দেশ্য যদি এমন হয়, মানুষ দেখবে খুব সুন্দর বলবে, আমার ভিতরে লোক দেখানো একটা মানসিকতা তৈরি হবে। এই মানসিকতা তৈরি হওয়ার নাম রিয়া। এই রিয়াটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরিক। এমন অসংখ্য শিরিক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। প্রতিনিয়ত এই জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া যে আল্লাহ শিরকের গুনাহ থেকে মাফ করেন। অনেক সময় আমরা বলি আবার দেখা হবে, কথা হবে। দেখা করারও কোনো ক্ষমতা নেই, কথা বলারও কোনো ক্ষমতা নেই, যদি আল্লাহ দেখা না করান, কথা না বলান। ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকারও কোনো ক্ষমতা নেই, সুস্থ থাকারও কোনো ক্ষমতা নেই। আমরা অনেক সময় মনে করি এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। এটা মারাত্মক দরজার এক শিরক। এ রাষ্ট্রের মালিক কোশ্চিন কালেও জনগণ নয়। এ রাষ্ট্রের মালিক কে? আপনি চিন্তা করছেন? এই যে বন্যা কবলিত আমাদের যে অঞ্চলগুলো, ওই ঘর ওই মালিক বানিয়েছিল, নিজে টাকা খরচ করে। প্রত্যেকটা মানুষ কি সুন্দর স্বপ্ন সাজিয়েছে। পানি আসার পরে কার বাড়ি কোন জায়গায় নিশ্চিহ্ন হয়ে গেছে। একটা মানুষকে যে দাফন করবে, কোথায় দাফন করবে? দাফন করার জায়গা নাই, চতুর্দিকে পানি আর পানি। কি বিভীষিকাময় এক পরিস্থিতি দুনিয়ার মধ্যে আল্লাহ দেখায় দিলেন। সব মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার এই ক্ষুদ্র জীবন বড় অল্প সময়ের খেলতামাশার এক জীবন। একটা মানুষকে দাফন করার জায়গা পর্যন্ত নাই। নিজস্ব কবরে দাফন তো করতে পারেই নাই, দূরেও দাফন করার জায়গা নাই। চতুর্দিক পানি দিয়ে ভরা। এই প্লাবিত বন্যার এই দুর্বিষহ সময় আল্লাহ কত বাস্তবতা দেখাই দিয়েছেন। 2 তলা 3 তলার মালিক, যাদের টাকার অভাব নাই, কিন্তু এখন খাওয়ার মতো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। বলছিলাম বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরকটা বড় মারাত্মক। আল্লাহ যেন শিরকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, পড়ে না আমিন। বেদাত যারা করবে, বেদাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার হলেও জালেমদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। ঠিক কিনা বলেন? আপনি 70 রাকাত আর 80 রাকাত যাই পড়েন, আপনি যদি জালেম হন, আল্লাহর কাছে মাফ নাই। মানুষের হক যারা মেরে দিয়েছে, মানুষকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাদেরকে ছাড়বে না। ওই মানুষগুলো সেদিন বিপদগ্রস্ত হবে। নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেওয়ার পরেও কুল্লু গালিন মারিক, যারা নিরপরাধ মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, যে লোকটা অপরাধ করে নাই তাকে মামলা দিয়েছে, ঘরের ভিতরে ঘুমায় নাই, বাড়ির মধ্যে ছিল না, তারপরেও যাদেরকে মামলা দেওয়া হয়েছে, ওই লোকগুলাকে নবীজি সেদিন চিনবেও না, শাফাতও করবে না, নবীজির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক কিনা বলে? এরপর ওই লোকগুলোর সঙ্গে নবীজির কোনো সম্পর্ক সেদিন থাকবে না।
যে লোকগুলা নবীজির শাফাতকে অস্বীকার করবে, নবীজির শাফাতকে যারা অস্বীকার করবে, এদেরও সেদিন নবীজি আপন হবে না। নবীজি আপন হবে আপনি গুনাহগার, গুনাহ করছেন। নবীজি বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহ করে ফেলছে, ওই লোকটাকে পর্যন্ত আমি নবী শাফাত করব। শাফাতের কারণে আল্লাহ পাক তাকেও জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে মনের ভিতরে একটা আশা জাগে যে গুনাহ করে যাই, নবীজি তো শাফাত করবে। আপনি শুধু চিন্তা করেন আমি আপনি প্রতিদিন কি পরিমাণ গুনাহ করতেছি, এবং কবিরা গুনাহ কয়টা হচ্ছে একটু চিন্তা করেন। মিথ্যা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? সবাই বলেন না, কিন্তু ছোট না বড়? এটা উম্মুয যুনুব, সব গুনার মা বলা হয়েছে মিথ্যাকে। তাহলে কিরকম বড় গুনাহ মিথ্যা বলা? প্রতিনিয়ত মিথ্যা আমরা কয়টা বলি একটু হাতে গুনে হিসাব করেন। প্রতিদিন হিসাব ছাড়া মিথ্যা আমরা বলি। বেপরদায় চলা ছোট গুনাহ না বড় গুনাহ? গুনাহ কবিরা। এই বড় গুনাহ প্রতিনিয়ত কি পরিমাণ হচ্ছে আমাদের পরিবারে একটু হিসাব করেন। ছেলেদেরকে মেয়েদের পোশাক পরানো, মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো, ছোট গুনাহ না বড় গুনাহ? বুড়ো প্লাক করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ এটি। এরকম বড় গুনাহ আমাদের প্রতিনিয়ত কি পরিমাণ হচ্ছে। ট্যাটু করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ এটি। এরকম অসংখ্য বড় গুনাহ, সুদের মতো বড় গুনাহ, জেনার মতো বড় গুনাহ, নানা রকম অন্যায় অবিচারের মতো বড় বড় গুনাহ প্রতিনিয়ত আমরা করছি। এরপরেও মনের মধ্যে একটা আশা, আল্লাহর নবী শাফাত করবে। যদি আপনি শাফাত পেতে চান, নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন, নবীর উম্মত হওয়ার জন্য পরিশুদ্ধ হন। ওই লোকগুলা তো নবীর উম্মতি হতে পারে নাই, যে নবীজির সুন্নাহকে অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, তিরস্কার করেছে। ওই লোকটা নবীজির উম্মত হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা আমি নবীর উম্মত হতে পারে না। যেই লোকটা নবীজির সুন্নত মানে নাই, সে লোকটা নবীজির উম্মত হতে পারে না। আল্লাহর নবী বলেন, লাইসা মিন উম্মতি মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আলেমদের হক যে জানে না, আলেমদেরকে যে সম্মান করে না, সে সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। এরকম লোক সমাজের ভিতরে কত আছে একটু হিসাব করে দেখেন। সব দোষ আলেমদের। এখন আমি মিডিয়াকে প্রশংসার সহিত বলতে চাই, আমরা এখন দেখতে পাচ্ছি মিডিয়া হঠাৎ করেই আলহামদুলিল্লাহ পাল্টায় গেছে। এখন তারা সব ভালো কিছু এসে হুজুরদের মধ্যে দেখে। আমি গতকালকে দেখেছি নিউজ করতেছে, সেনাবাহিনী ব্রিফ দিচ্ছে, এদেশের মাদ্রাসার ছাত্ররা মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা এদেশের আলেম ওলামা চায় না। ঠিক কিনা বলে? এই সুন্দর নিউজগুলো, এটা হুজুরদের আজকের চরিত্র না, যুগ যুগ ধরে এই চরিত্রকে নানাভাবে তারা কলুষিত করেছে। জঙ্গিবাদের তকমা লাগায়া আলেমদেরকে নানাভাবে নানা ট্যাগ লাগায় আলেমদেরকে পিছিয়ে রাখা হয়েছে। ঠিক কিনা বল? এটা নবীর উম্মতের কাজ না। আল্লাহর নবীর উম্মত সে হতে পারে না। মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা গণকের কাছে যাবে, রাশি চক্রে বিশ্বাস করবে, ভাগ্যের বিভিন্ন রাশি চক্রের উপরে নির্ধারণ করে যেই লোকটা ভাগ্যকে ভালো করার চেষ্টা করবে, ওই লোকটা কেমন যেন নবীজিকে অস্বীকার করল। আপনি নিজে যদি মনে 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 করেন আপনি মুমিন,
অথচ আপনি যদি ভাগ্যে বিশ্বাস করেন, আপনি মনে করেন রাশি চক্র যেইভাবে চলে ভাগ্য সেইভাবে ঘুরে, ঈমান চলে যাবে, নবীজির উম্মত হতে পারবেন না। আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্যে এই কথা বিশ্বাস করতে হবে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যিনি নির্ধারণ করেন তিনি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আল্লাহ তাআলা ভাগ্যের ভালো আর মন্দ সব দেন। পৃথিবীর কেউ আমাকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কে?